আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে আমাকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML সম্পর্কে। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে HTML সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে যতগুলো টেবিল বা অঙ্ক তুমি করো না কেন, HTML এর সাহায্যে করতে হলে তোমাকে HTML এর একটি কাঠামো অর্থাৎ HTML এর একটি স্ট্রাকচার অনুসরণ করে অঙ্কগুলো করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা HTML সম্পর্কে বিস্তারিত জেনে আসি। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা 1990 সালে আবিষ্কার করা হয়। টিম বার্নার্স-লি এটি আবিষ্কার করে। HTML এর মৌলিক ট্যাগ বা HTML এর বেসিক ট্যাগ হচ্ছে তোমার 4টি। প্রায় সময় আমাদের এমসিকিউ তে আসে HTML এর মৌলিক ট্যাগ বা বেসিক ট্যাগ কয়টি? HTML এর মৌলিক ট্যাগ হচ্ছে 4টি। HTML হেড, টাইটেল, বডি। HTML হেড, টাইটেল, বডি। আর HTML এর অঙ্কগুলো করতে গেলে HTML একটি স্ট্রাকচার অনুসরণ করে HTML এর অঙ্কগুলো করতে গেলে HTML সর্বদা একটি কাঠামো অনুসরণ করে অঙ্কগুলো সমাধান করে। এই কাঠামোটা চলো আমরা একটু দেখে আসি। HTML এর অঙ্কগুলো করতে গেলে আমাদের একটি ব্র্যাকেট ইউজ করতে হয়, এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। HTML এর মধ্যে আমাদের এই যে এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করা হয়। নৈবিত্তিক আসতে পারে HTML এ কোন ধরনের ব্র্যাকেট ব্যবহার করা হয়, তুমি দিবা এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এখানে ব্যবহার করা হয় না, এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কতগুলো ট্যাগ সম্বন্ধে ধারণা থাকতে হবে। ট্যাগগুলো হচ্ছে, একটি হচ্ছে ওপেনিং ট্যাগ, আরেকটি হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ। একটি ওপেনিং ট্যাগ, একটি কি ক্লোজিং ট্যাগ। এখন আসো, আমাদের ওপেনিং ট্যাগকে বলা হয় শুরু, ঠিক আছে, আর আরেকটা কি বলা হয় কি এই যে শেষ। ওপেনিং ট্যাগকে এই যে এভাবে তুমি শুরু করবা, আর শেষ ট্যাগকে তুমি ব্ল্যাক স্ল্যাশ দিয়ে কি তুমি শেষ করবা। এই যে এটা হচ্ছে শুরু, এটা শেষ, ভিতরে একটি টান থাকলে এটাকে বলা হয় শেষ ট্যাগ। এটা হচ্ছে শুরু ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো HTML এর একটি কাঠামো বা স্ট্রাকচার আমরা দেখে আসি, যাকে অনুসরণ করে অঙ্কগুলো সমাধান করা হয়। HTML এর কাঠামো বা গঠন, এই যে আমাদের HTML এর অঙ্কগুলো করতে গেলে যাবতীয় ট্যাগ আমাদের স্মল লেটারে হবে, অর্থাৎ ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। HTML এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ অর্থাৎ শুরু ট্যাগ। তারপরে HTML এর পরে আমাদের আসবে হচ্ছে হেড, তারপরে কি আসবে HEAD হেড। হেড এর অধীনে আমাদের কি থাকবে? টাইটেল থাকবে, TITLE টাইটেল। এই যে টাইটেল শুরু, তুমি টাইটেলকে কি করো? শেষ করো। টাইটেল শুরু, টাইটেলকে কি করো? শেষ করো। তারপরে এই যে হেড তুমি শুরু করেছিলা, হেডটা তুমি কি করবা? শেষ করবা, ঠিক আছে, HEAD হেড শেষ করবা। তাহলে এই যে আমাদের এটা কি অংশ? এটা হচ্ছে হেড সেকশন, বুঝছো? এটা কি HEAD হেড, SECTN, এটা হচ্ছে হেড সেকশন, ঠিক আছে, বা এটা হচ্ছে হেড এর অংশ। তারপরে আমাদের HTML, তারপরে আমাদের হেড, তারপরে টাইটেল শেষ, তারপরে কি হেড শেষ, ঠিক আছে। তারপরে আমাদের যে ট্যাগটি আসবে তা হচ্ছে আমাদের বডি, তারপরে কি আসবে? বডি। এই যে বডির অধীনে আমাদের উদ্দীপকে যতগুলো আইটেম থাকে না কেন, আমাদের বডি অংশের ভিতরে আমাদের লিখতে হয়, অর্থাৎ ডিসপ্লের মধ্যে যা যা তুমি প্রদর্শন করাবা সবকিছুই কি বডির অধীনে লিখতে হয়। তাহলে বডির অধীনে তুমি কি লিখলা? ধরো আমি এখানে লিখলাম প্যারাগ্রাফ, অর্থাৎ যাবতীয় অংশ এখানে লিখতে হবে। তারপরে রীতিমতো তুমি কি করো? বডিকে শেষ করো। তারপরে রীতিমতো কি করবা? বডিকে শেষ করো। তাহলে এই অংশটাকে কি বলা হয়? বডি সেকশন। এই অংশটাকে কি বলা হয়? বডি সেকশন, ঠিক আছে। তারপরে এই যে আমাদের HTML টা শুরু করেছিলা, এখন HTML টা তুমি কি করবা? শেষ করবা। HTML তুমি শেষ করবা। এই যে আমাদের HTML, এটা হচ্ছে তোমার HTML এর কাঠামো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু সহজভাবে তোমাদের কাছে উপস্থাপনা করছি। সর্বপ্রথম আমাদের অঙ্কগুলো সমাধান করতে হলে এই যে HTML দিতে হয়। কি দিতে হয়? HTML দিতে হয়। তারপরে কি দিতে হয়? হেড, তারপরে টাইটেল শুরু, টাইটেল শেষ, হেড শেষ। এর মানে এটি হচ্ছে হেড সেকশন, ঠিক আছে। তারপরে আসবে আমাদের কি? বডি সেকশন। এই যে বডি, বডির ভিতরে ডিসপ্লের যাবতীয় অংশ লিখতে হয়। তারপরে তুমি রীতিমতো বডিকে শেষ করবে, এটাকে বলা হয় বডি সেকশন। এই যে সর্বপ্রথম তোমার HTML শুরু করেছিল, HTML-টা শেষ করো। এটা হচ্ছে HTML এর গঠন। তুমি যতগুলো অঙ্ক করতে চাও না কেন, HTML এর গঠন অনুসরণ করে অঙ্কগুলো করতে হবে। আরেকটি কথা একটু মাথায় রাখবা
সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের হেড সেকশন, এই হেড সেকশনটা আমাদের সবসময় বাধ্যতামূলক নয়, ঠিক আছে? এটা হচ্ছে অপশনাল হিসাবে থাকে, তুমি চাইলে দিতেও পারবা, তুমি চাইলে নাও দিতে পারবা। কিন্তু যখন তোমার উদ্দীপকে টাইটেল সম্বন্ধে উল্লেখ থাকবে যে এখানে একটি টাইটেল এটা দাও, বা এস লাইক বারিচা কলেজ সম্বন্ধে একটি ওয়েবসাইট তৈরি করে, তাহলে এই যে বারিচা কলেজ এটার কিন্তু নাম দিতে হবে সর্বপ্রথম তোমাকে, ঠিক আছে? টাইটেল আকারে বারিচা কলেজ দিতে হবে, অর্থাৎ উদ্দীপকে বলা থাকলে তুমি হেড সেকশন দিবা, যদি বলা না থাকে তাহলে হেড সেকশন দেওয়ার দরকার নেই। এই যে এসটিএমএল এর পরে তোমার কি আসবে, বডি আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মনে করি একটি উদাহরণের মাধ্যমে অঙ্কটি সমাধান করে আসলে তোমরা আরো সহজেই বুঝতে পারবা। চলো আমরা একটি উদাহরণের সাহায্যে একটি সমাধান দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি এখানে একটি টেবিল লিখেছি, ঠিক আছে? এই যে আমি এখানে একটি টেবিল লিখেছি, টেবিলটির ভিতরে আমাদের এই যে রোল নেম অ্যাড্রেস, এই রোলের অধীনে আমাদের কি আছে 201 210, নেমের অধীনে আছে আবুল এবং বাবুল, অ্যাড্রেসের অধীনে আছে ঢাকা এবং দুলালকান্দি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের টেবিল। এই টেবিলের এসটিএমএল এর কোড করতে হলে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে টেবিলের কতগুলো ট্যাগ আছে। এই ট্যাগ নিয়ে চলো আমরা ট্যাগগুলো সম্বন্ধে একটু জেনে আসি। এই ধরনের অঙ্ক করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এই যে টি আর শুরু, টি আর শেষ, টি আর শুরু, টি আর শেষ, ঠিক আছে? তারপরে আমাদের টি ডি শুরু, আমাদের টি ডি শেষ, তারপরে আমাদের আরেকটি অংশ হবে টি এস শুরু, আমাদের টি এস শেষ, ঠিক আছে? আমাদের এই ট্যাগ, এই তিনটি ট্যাগ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে এই তিনটি ট্যাগ মোস্ট ইম্পর্টেন্ট। টেবিল করতে গেলে আমাদের এই তিনটি ট্যাগ দ্বারাই করতে হয়। ট্যাগগুলো একটু দেখো, টি আর শুরু, টি আর শেষ, টি ডি শুরু, টি ডি শেষ, টি এস শুরু, টি এস শেষ। এখন এগুলোর ফুল মিনিং কি চলো আমরা একটু দেখে আসি। এই যে টি আর মানে হচ্ছে তোমার টেবিল রো, টি আর মানে কি টেবিল রো। তোমার টি ডি মানে হচ্ছে টেবিল ডাটা, টেবিল ডাটা। তারপরে টি এইচ মানে হচ্ছে তোমার টেবিল হেডার, টেবিল হেডার। এই যে টি আর মানে টেবিল রো, টি ডি মানে টেবিল ডাটা, টি এইচ মানে টেবিল হেডার। এখন আসো, টি এইচ মানে হচ্ছে টেবিল হেডার। এখন আসো, আমাদের HTML সর্বদা রো বেসিসে কাজ করে, ঠিক আছে? HTML সর্বদা রো বেসিসে কাজ করে। এখন রো কাকে বলে আর কলামই বা কাকে বলে? এই যে আমাদের উপর থেকে নিচ, এই যে উপর থেকে নিচ যা থাকে এটাকে বলা হয় কলাম। এই যে উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে যা থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা কলাম বলি, তাকে আমরা কি বলি? কলাম বলি। এবং বাম থেকে ডান, এই যে বাম থেকে ডান বা ডান থেকে বাম এরকম, অর্থাৎ শুয়ে যদি থাকে তাকে আমরা রো বলি, ঠিক আছে? অথবা সারি বলি। এই যে বাম থেকে ডান বা ডান থেকে বাম তাকে আমরা কি বলি? সারি বা রো বলি, সারি বা রো বলি, ঠিক আছে? সারি বা রো বলি। আর যদি উপর থেকে নিচ অর্থাৎ লম্বালম্বি থাকে তখন তাকে আমরা কি বলি? কলাম বলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের HTML সর্বদা রো বেসিসে কাজ করে। HTML কখনো তার রুল এন্ড রেগুলেশন ভঙ্গ করে না, ঠিক আছে? রুল এন্ড রেগুলেশন মেনটেন করে HTML কাজ করে। এখন HTML সর্বদা কি এই যে এই রো বেসিসে কাজ করবে, এই রো বেসিসে। HTML কোনোদিন কলাম বেসিসে কাজ করবে না, অর্থাৎ রো বেসিসে কাজ করবে। ফার্স্ট অফ অল প্রথম রো এর ভিতরে তোমার প্রবেশ করবে, ঠিক আছে? HTML চাইলেও শেষ রো এর ভিতরে প্রবেশ করবে না, সব সময় সিরিয়াল মেনটেন করে সে কাজ করবে। যে প্রথম সে রো এর ভিতরে ঢুকবে, এখন রো কে আস্তে আস্তে কাজ করে শেষ করে আবার সে দ্বিতীয় রো এর ভিতরে ঢুকবে, তারপরে এটা শেষ করে আবার তৃতীয় রো এর ভিতরে ঢুকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো একটি অঙ্কের মাধ্যমে আমরা একটু সহজে বুঝে আসি। এই টেবিলটি তুমি যদি একটি HTML এর কোড করো তাহলে ফার্স্ট অফ অল তুমি লিখবা HTML, তারপরে তুমি কি লিখবা? এই যে আমি বলেছিলাম HTML একটি স্ট্রাকচার অনুসরণ করা হয়। HTML এর পরে আমাদের কি আসবে? হেড আসবে, ঠিক আছে? হেড এর ভিতরে টাইটেল, তারপরে হেড। সে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে বলো তো কোনো টাইটেল আছে? না, এখানে কোনো টাইটেলের কথা বলেও নাই। তুমি চাইলে দিতে পারবা, ঠিক আছে? হেড শুরু, টাইটেলের ভিতরে যে কোনো একটা দিয়ে তুমি হেডটি শেষ করবা। কিন্তু HTML এর মধ্যে আমাদের হেড এটা একটু অপশনাল অংশ, এটা তুমি দিলেও দিতে পারবা, নাও দিতে পারবা, যেহেতু এখানে টাইটেলের কথা উল্লেখ নাই। যেহেতু নাই, এজন্য আমি বডি থেকে শুরু করলাম। HTML এর পরে তুমি কি দিবা? বডি দিবা। HTML এর পরে কি দিবা? বডি দিবা। তারপর এটা যেহেতু তুমি একটি টেবিল করতেছো, এই জন্য লেখো টেবিল।
এখন বর্ডার চারদিকে দাগ আছে, এই জন্য টেবিল বর্ডার ইকুয়াল টু কত, সর্বদা 1। সুপ্রিয় শিক্ষার্থীরা এতটুকু পর্যন্ত আমাদের একদম হুবহু মুখস্থ লিখতে হবে, এতটুকু পর্যন্ত আমাদের হুবহু মুখস্থ লিখতে হবে। টেবিল বর্ডার ইকুয়াল টু 1 সর্বদাই হবে। তারপরে আমরা কি জানি, HTML রো বেসিসে কাজ করে। এই যে এই রো এর ভিতরে প্রবেশ করতে গেলে আমরা একটু আগে তিনটি টেক্সট শিখেছিলাম, তা হচ্ছে TR TS TD। এখন বলো সুপ্রিয় শিক্ষার্থীরা, TR মানে টেবিল, রো, তুমি কোন রো এর ভিতরে প্রবেশ করতে গেলে তোমার ফার্স্ট অফ অল TR দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। এই যে TR মানে হচ্ছে টেবিল, রো, তুমি রো এর ভিতরে প্রবেশ করলা, করার পরে এই যে দেখলা এটার ভিতরে কি আছে, রোল আছে। এখন দেখো রোল কি ডাটা নাকি হেডিং, একটু খেয়াল করো, এই যে রোলটা কি ডাটা নাকি হেডিং। হেডিং মানে হচ্ছে সমষ্টি আকারে থাকবে, হেডিং মানে কি ধরো হেডলাইন আকারে থাকবে, সমষ্টি আকারে থাকবে। এই যে আমি এখানে লিখলাম রোল, এখন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো তো, রোলটা কি সমষ্টি আকারে না। এই রোলের ভিতরে একটি কলেজের যতগুলো স্টুডেন্ট থাকে সবার রোল তো এই রোল নামের ভিতরেই থাকবে, ঠিক আছে। রোল একটি হেডার ফাইল আকারে থাকবে, তার অধীনে যতগুলো রোল থাকবে সব থাকবে। তারপরে এই যে নেম, নেমও তো সমষ্টি আকারে থাকবে, পৃথিবীতে যত নাম আছে সব নাম তো নাম যে হেডার ফাইল তার ভিতরেই থাকবে, তাহলে সেও সমষ্টি আকারে আছে। তারপরে অ্যাড্রেস, পৃথিবীতে যত ঠিকানা আছে সব তো অ্যাড্রেসের ভিতরে অন্তর্ভুক্ত, ঠিক আছে। অর্থাৎ যে যে তোমার কি আছে, হেডিং আকারে আছে অর্থাৎ সমষ্টি আকারে আছে, তাকে TH দ্বারা প্রকাশ করতে হয়। যেহেতু রোল আমাদের সমষ্টি আকারে আছে, এর জন্য এখানে তুমি কি দিবা, এই যে TH দিবা। TH দেওয়ার পরে তুমি TH টা দেওয়ার পরে কে থাকবে, এই যে রোলে থাকবে, তুমি এখানে কি লিখবা, রোল লিখবা। তারপরে রীতিমতো তুমি TH শেষ করো। এখন সুপ্রিয়া শিক্ষার্থীরা, আমাদের অঙ্ক কি এখানে আসবে, এখানে আসবে না, আমাদের অঙ্ক রো বেসিসে কাজ করবে। এই রোলের পরে আমাদের কোথায় যাবে, এই যে এখানে যাবে, নেমের ভিতরে যাবে। তাই নেমও তো সমষ্টি, এই জন্য তুমি কি দিবা, এখানে TH দিবা, দিয়ে তুমি কি লিখবা, নেম লিখবা, কি লিখবা, নেম লিখবা। তারপরে আসো, তারপরে আমাদের কোথায় যাবে, অ্যাড্রেসে যাবে। অ্যাড্রেসে তো আমাদের কি হেডিং, বুঝছো, এই জন্য তুমি TH দিয়ে কি লিখবা, অ্যাড্রেস লিখবা। তারপরে তুমি কি করবা, TH শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তুমি রোটা শুরু করেছিলা অর্থাৎ প্রবেশের জন্য রোটা ইউজ করেছিলা, এখন বলো অ্যাড্রেসের পরে কি আমাদের কোনো রো আছে না, এই জন্য তুমি এই যে রোটা শুরু করেছিলা এই রোটা তুমি এখানে কি করবা, শেষ করবা। এই রোটা তুমি কি করবা, শেষ করবা, ঠিক আছে। আশা করি তোমরা প্রথম রোটি বুঝতে পেরেছো। তারপরে আসো, আমাদের এই রো এর ভিতরে প্রবেশ করতে হবে। এই রো এর ভিতরে প্রবেশ করলে আমাদের TR দ্বারা শুরু করতে হবে, ঠিক আছে, মানে টেবিল রো দ্বারা শুরু করতে হবে। এখন আসো, এটার ভিতরে ঢুকে দেখলাম 201। 201 তো একটা জিনিস, ঠিক আছে, অর্থাৎ একটি অংশ, সে শুধু একা, সিঙ্গেল। সিঙ্গেল যদি থাকে তাহলে তুমি টেবিল ডাটা দিবা, ঠিক আছে। 101 কি সিঙ্গেল, এই জন্য তুমি কি দিবা, TD দিবা, মানে টেবিল ডাটা। টেবিল ডাটার ভিতরে কে থাকবে, এই যে 201 থাকবে। তারপরে রীতিমতো তুমি এই যে TD শেষ করো। তারপরে আমাদের কি, যেহেতু রো বেসিসে কাজ করে, তারপরে আসবে আবল। আবল তো একটি নামকে নির্দেশ করে, ঠিক আছে, অর্থাৎ সিঙ্গেল। তারপরে এই জন্য তুমি কি লিখবা, TD দিবা, TD দিয়ে কি লিখবা, আবুল। তারপরে রীতিমতো তুমি TD শেষ করবা। তারপরে আমাদের কোথায় যাবে, ঢাকা। ঢাকাও তো সিঙ্গেল, একটা নামকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে তুমি কি দিবা, এই যে TD দিবা, DH ঢাকা লিখলা। তারপরে রীতিমতো তুমি TD শেষ করো। তারপরে কি আমাদের আরো রো আছে না, এই জন্য রোটা তুমি শুরু করেছিলে, এই রোটাকে তুমি কি করবা, শেষ করবা। এই রোটাকে তুমি কি করবা, শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা এই যে এই রো এর ভিতরে প্রবেশ করব, ঠিক আছে। এই রো এর ভিতরে তুমি যদি প্রবেশ করো, তোমার কি করতে হবে, তোমার আবার রো রেগুলার দিতে হবে। এই যে TR শুরু। এখন যেহেতু 210 একটা ডাটা, এই জন্য তুমি কি দিবা, TDর ভিতরে তুমি কি লিখলা, TDর ভিতরে তুমি 210 লিখলা, TD শেষ। তারপরে হচ্ছে বাবুল। বাবুল যেহেতু সিঙ্গেল, এই জন্য TDর ভিতরে লিখবা তুমি বাবুল, TD শেষ। তারপরে হচ্ছে দুলালকান্দি, যেহেতু একটি ঠিকানা, এই জন্য তুমি কি লিখবা, TD শেষ করবা। তারপরে দেখো আমাদের রো কি আর আছে না, রো যেহেতু নেই, এই জন্য তুমি কি করতে হবে, এই যে রোটা শুরু করেছিল এই রোটা তুমি শেষ করবা। তারপরে রীতিমতো আমাদের এই রো গুলোর কাজ শেষ। এখন আমাদের এই যে এখান থেকে এই যে টেবিল থেকে উপরের দিকে যাবে, টেবিল থেকে উপরের দিকে শেষ করতে হবে। ফার্স্ট অফ অল তোমার কাকে শেষ করতে হবে, টেবিলকে শেষ করতে হবে। শেষের জন্য এরকম চিহ্ন ব্যবহার করতে হয়, টেবিল শেষ, বর্ডার শেষ করতে হয় না, শুধু টেবিল শেষ। তারপরে আমাদের কি শেষ হবে, এই যে বডি শেষ। সর্বশেষ আমাদের কি শেষ হবে, HTML শেষ, HTML শেষ। আমি তোমাদেরকে বলেছিলাম HTML শুরু করতে HTML দ্বারা, আবার HTML দ্বারাই শেষ করতে হয়। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আরেকটি টেবিলের একটি অঙ্ক দেখে আসি, তাহলে তোমাদের খুব
সহজেই তোমরা এটাকে আয়ত্ত করে ফেলতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমি একটা টেবিল লিখেছি। এই টেবিলটির HTML কোড যদি তুমি করতে চাও তাহলে কিভাবে করবা? HTML করতে হলে একটি স্ট্রাকচার অনুসরণ করে করতে হয়। HTML, তারপরে আমাদের হেড দিতে হয়, কিন্তু যেহেতু এখানে টাইটেল নেই এজন্য হেড দিতে হবে না। তুমি কি লিখবে? এখানে বডি লিখবা। বডির পরে যেহেতু একটি টেবিল করতেছে এই জন্য এটা কি লিখতে হবে? টেবিল বর্ডার লিখতে হবে। টেবিল বর্ডার ইকুয়াল টু কত? 1। তারপরে তোমার কি, যেহেতু তুমি রো বেসিস এর কাজ করবা এই জন্য টেবিল রো TR ঘোষণা করতে হবে। ঘোষণা করে তুমি ভিতরে প্রবেশ করলা। এই যে সিরিয়াল নম্বর, এখন দেখো সিরিয়াল নম্বর কিন্তু একটি সমষ্টি আকারে কাজ করেছে। এটার ভিতরে পৃথিবীতে যত সিরিয়াল নম্বর আছে সবগুলো থাকবে, এই জন্য এটাকে আমরা কি বলবো? TH বলবো। এটাকে কি বলবো? TH বলবো। TH এর ভিতরে তুমি সিরিয়াল নম্বরটি লিখতে পারবা, তারপরে TH শেষ করো। তারপরে নেম যেহেতু আমাদের হেডিং আকারে আছে, সমষ্টি আকারে আছে, এই জন্য TH এর ভিতরে বসাতে হবে নেম। তারপরে তুমি কি করবা? TH শেষ করবা। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার। পৃথিবীতে যত মোবাইল নম্বর আছে সব কিন্তু এই ফাইলের ভিতরে, অর্থাৎ এই হেডিং এর ভিতরে আছে, এই জন্য তুমি TH কে কি করবা? মোবাইল নম্বরকে কোথায় বসাবা? TH এর ভিতরে বসাবা। মোবাইল নম্বর TH শেষ। তারপরে যেহেতু আর আমাদের রো নেই, তুমি কি করবা? এই যে TR শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের দ্বিতীয় রো এর ভিতরে প্রবেশ করতে হলে আমাদের কি করতে হবে? এই যে TR দিতে হবে। TR দিয়ে এই যে যেহেতু 1 হচ্ছে একটি সিঙ্গেল ডাটা, 1 হচ্ছে একটি সিঙ্গেল ডাটা, এই জন্য তুমি ডাটার ভিতরে দিবা, TD এর ভিতরে দিবা 1। তারপরে রীতিমতো তুমি TD কে শেষ করবা। তারপরে হচ্ছে সাকিব, যেহেতু একটি নাম এই জন্য তুমি কি সাকিব TD এর ভিতরে দিবা। তারপরে রীতিমতো তুমি TD শেষ করবা। তারপরে হচ্ছে এই যে নাম্বার যেহেতু একটি নাম্বার, সিঙ্গেল নাম্বার, এই জন্য তুমি TD এর ভিতরে দিবা 01917 ... তারপরে তুমি TD শেষ করলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর তো আমাদের নেই, এই জন্য এই যে রোটা শুরু করেছিলাম এই রোটা শেষ করো। তারপরে আমাদের এই রো এর ভিতরে প্রবেশ করবে। কারো ভিতরে প্রবেশ করতে গেলে TR দিয়ে ঢুকতে হয়। এখন 2 যেহেতু সিঙ্গেল এই জন্য তুমি TD এর ভিতরে দিবা 2, TD শেষ। তারপরে ফারুক, যেহেতু একটি নাম, সিঙ্গেল নাম, এই জন্য তুমি কি লিখবা? TD এর ভিতরে দিবা ফারুক, TD শেষ। তারপরে আবার নাম্বার, এই নাম্বার যেহেতু TD এর অংশ এই জন্য 01717 ... তুমি রীতিমতো TD কে শেষ করবা। তারপরে তার আমাদের রো নেই, এই জন্য এই যে রোটা শুরু করেছিল রোটা তুমি শেষ করো। তারপরে রীতিমতো কি শেষ করবা? এই যে এখান থেকে টেবিল থেকে উপরের দিকে যাবে। এখন তুমি টেবিল শেষ করো। তারপরে তুমি কি শেষ করবা? বডি শেষ করবা। তারপরে তুমি কি শেষ করবা? HTML শেষ করবা। ঠিক আছে, আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা টেবিলের HTML এর কোড ভালোভাবে বুঝতে পেরেছো। এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।